হ্যালো এভরিওয়ান, নতুন এক জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা আসতে পারেন, উইকেন্ডে এসে ভিজিট করতে পারেন। শুধু জঙ্গল, আপনার সমুদ্রের সাথে সাথে জঙ্গলটাও দেখতে পাবেন। পেছন দিকে রয়েছে, আমার পেছন দিকে দেখুন জঙ্গল রয়েছে আপ টু। পুরোটাই জঙ্গল। ঝাউবনে আপনার যতদূর আপনার চোখ যাবে পুরোটাই জঙ্গল দেখতে পাবেন। সমুদ্রের ধারে আমি আরেকটু আপনাদেরকে সমুদ্রের কাছাকাছি আরেকটু যাচ্ছি, তাহলে পুরো জঙ্গলটা আপনারা দেখতে পাবেন যে কতখানি বেশ রয়েছে জঙ্গলের। অ্যাকচুয়ালি জঙ্গল মিন্স হচ্ছে আপনার টোটালটাই ঝাউ গাছ। দেখুন, এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, এই সাইডটাও দেখুন। আমি আপনাদেরকে এবার জঙ্গলের ভেতরটা নিয়ে যাচ্ছি। স্যার কিছু বলুন বিচ সম্পর্কে। বাগদা বিচ রিসোর্ট আর বাগদা সি বিচতে আপনি খুব সৌন্দর্য পাবেন, ডিসিপ্লিন পাবে। এখান দিয়ে কিছু প্রবলেম নাই, আলাদা রকম যে ট্যাক্স লাগবে সে কিছু প্রবলেম নাই। আর এইখান থেকে একটা কটেজ আছে, পুরো কমপ্লিট কটেজ আছে। আপনাকে গ্রিন দেখা যাচ্ছে, সেই যে নেট রে আপনি দেখুন, লাস্ট থেকে দেখুন সেই নেট থেকে গ্রিন দেখা যাচ্ছে। আমি সামনে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো পুরা সেখান দিয়ে পুরা সব ফ্যাসিলিটি আছে, প্লাস এখান দিয়ে পুরো প্রাকৃতিক সৌন্দর্য পাবে। আর আপনার লাল কঙ্কড়া থেকে এখানে লাল কাঁকড়া বিচ রয়েছে। হ্যাঁ, এটা বিচরে এখান দিয়ে বিচরে, কিন্তু সেখান দিয়ে লাল কঙ্কড়া আসেনি কেন না, সেখান দিয়ে মাছ ধরা হয়েছে। এখান দিয়ে মাছ ধরা প্রহিবিটেড আছে, তো সেই জন্য মাছ বি হয়ে সমুদ্রে মাছ বি কিছু ভাসছে, প্লাস আর কাঁকড়া বি আছে। আর আপনার রিসর্টের নামটা কি রয়েছে? বাগদা সি বিচ জঙ্গল ক্যাম্প, আর একটা বি সাইডের রিসোর্ট হচ্ছে বাগদা বিচ রিসোর্ট। আচ্ছা, দেখতেই পাচ্ছেন চারপাশটা টোটালি জঙ্গল। আপনার শুধু সমুদ্র দেখতে পাবেন না, সমুদ্রের সাথে সাথে আপনারা যে জঙ্গল রয়েছে জঙ্গলটাও আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম আপনারা যে দীঘা, পুরী বা মন্দারমণি যে যান আপনারা ঘুরতে, সেখানে আপনারা শুধু হোটেল আর হোটেলই দেখতে পান বা রিসর্ট দেখতে পান। যে সুন্দর যে জঙ্গল সেটা আপনারা দেখতে পান না, বাট এখানে আসলে আপনারা রিসর্টের সাথে সাথে সমুদ্র প্লাস জঙ্গল তিনটেই আপনারা পাবেন। আর বেশি ডিস্টেন্স নেই আপনার কটেজ থেকে, মাত্র 30 মিটার। এই হচ্ছে আপনার সমুদ্র আর জঙ্গল, আর এই জঙ্গলের ভেতরেই আপনার কটেজ রয়েছে। দেখতেই পাচ্ছেন দূরে আপনার যে গ্রিন কালারের যে দেখা যাচ্ছে আপনার। আমি আরও সামনে নিয়ে যাব, চলুন। পার্সোনাল রাস্তা বানা আছে, এটা টোটালি স্যারের পার্সোনাল রাস্তা রয়েছে, মানে ওনার রিসর্ট থেকে একদম সিধে আপনার মাত্র 30 মিটারের ডিস্টেন্স। এই হচ্ছে আপনার কটেজ। রাস্তা আছে, পুরোটাই জঙ্গল।
করবে, ঝড়ি করবে রাস্তাটা পুরো। এই হচ্ছে কটেজ। কটেজে আমরা এসে গেছি, বেশিটা ডিস্টেন্স না। হোয়াইট ফেস দিয়ে দেখতে পাচ্ছেন ওটা টোটালটাই সমুদ্র, ওখান থেকে সমুদ্র শুরু। আর কটেজ আপনারা এসে এখানে স্टे করতে পারবেন। हाय, थोड़ा कुछ बता दीजिए कॉटेज के बारे में। ये जंगल कैंप है और यहाँ का बहुत फेमस कैंप होने वाला है। लोकेशन बहुत बढ़िया है और यहाँ फैसिलिटी भी फैकल्टी बहुत अच्छा है और यहाँ का जो ओनर है 24/7 में आपको लोगों को सर्विस मिलेगा, कोई दिक्कत नहीं। बिल्कुल सर्विस मिलेगा। एनी और टाइप ऑफ डिशेस भी बहुत सर्विस अच्छा है। अवेलेबल है। जी जी जो रिसोर्ट में रहता है सर्विस, उसी तरह का सर्विस अवेलेबल है यहाँ पे भी। जी जी आप लोग आ सकते हैं जी। वीकेंड में, सप्ताह में 2 दिन। आप सैटरडे को आइए, संडे स्टे कीजिए, हर मंडे रूम- निकल रूम जाइए। जो है रूम एसी है, नॉन एसी है, वेजिटेरियन नॉन वेजिटेरियन। और यहाँ जो है आपका लोकेशन है जो सी बीच है। और यहाँ से यहाँ पे nearby और एक चीज़ अच्छा है 100 जो मीटर। आप खुद से, जो आप लोगों का जो फूड वगैरह है आप खुद से सिलेक्ट कर सकते हैं, क्या खा जी, सकते जी, हैं आप क्या जो नहीं, चाहेंगे वो मेनू आप वो अवेलेबल है। जी जी चलिए अंदर चलते हैं। आइए। और इंटीरियर बहुत अच्छा है इसका, सीलिंग है और भीतर वाइट है, बेड है। आप लोग ज़्यादातर शायद जो क्या बोलते हैं पाका दियाल के अंदर जो घर होता है वहाँ पे रहते हैं, जी, जी। मगर यहाँ पे थोड़ा कुछ अलग दिखने को मिलेगा हम लोगों को अंदर। सबसे बड़ी चीज़ ये है, ये कैंप से मतलब यहाँ ठहर के आप डायरेक्ट सी बीच का नज़ारा ले सकते हैं और नेचर को पूरा आप एंजॉय कर सकते हैं इसको। এই তো এই রুম আছে, রুমটা কোথায়?